হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা বান হেয়ারস্টাইল। এই হেয়ারস্টাইলটা তোমরা বিয়ে বাড়িতে গায়ে হলুদের সময় করতে পারো, বিয়ের দিন রাত্রিবেলা শাড়ির সাথে তোমরা করতে পারো, অথবা কোনো পুজো অকেশানেও তোমরা এই হেয়ারস্টাইলটা করতে পারো। আর এই হেয়ারস্টাইলটা পাতলা এবং মিডিয়াম লেন্থ হেয়ারেই কিন্তু তোমরা কিভাবে করবে, যাদের পাতলা চুল এবং মিডিয়াম লেন্থ তারা কিভাবে হেয়ারস্টাইল করবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হেয়ারস্টাইল করার আগে ভালো করে হেয়ারকে কম করে নিতে হবে এবং যাদের চুলে প্রচণ্ড জট হয় তারা একটু সেরাম লাগিয়ে নেবে। সেরাম লাগিয়ে হেয়ারস্টাইল করলে কিন্তু হেয়ারে ফট করে জট হয় না। এরপর দেখো আমি সেরাম লাগিয়ে এখানে আমি ভালো করে হেয়ারটা কম করে নিয়েছি এবং আমি এখানে মিডল পার্টিং করেছি। মিডল পার্টিং করে নেবার পরে প্রথমেই আমি কি করছি, ক্রাউন এরিয়া থেকে কিছুটা হেয়ার আমি এইভাবে উপর দিকে তুলে নিচ্ছি। একদম ক্রাউন এরিয়ার কাছেই কিছুটা হেয়ার আমি এইভাবে তুলে নিচ্ছি এবং হেয়ারটাকে আমি একটু ব্যাক কমিং করে নিচ্ছি, কারণ ক্রাউন এরিয়ার কাছে হেয়ারটা নিয়ে আমি ওখানে একটা পাফ বানাবো। তো পাফটা যাতে আমার খুব ভালোভাবে থাকে, যাতে ওখানের হেয়ারটা আমার ঘেঁটে না যায় বা পাফটা যাতে ফেটে না যায়, সেই জন্য আমি এখানে ব্যাক কমিং করে নিচ্ছি। ব্যাক কমিং করে নেবার পরে উপর থেকে কিছু বেবি হেয়ার কিন্তু উঠে আসে, সেগুলোকে এইভাবে আমি একটু হালকা হাতে কম করে একটু ভালো করে সিকিউর করে নিচ্ছি। নিয়ে পিছন দিকে এইভাবে ববি পিন দিয়ে আমি এখানে হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি। এরপরে দেখো তোমরা চাইলে এইভাবেই সামনে দিকে মিডল পার্টিং রেখে হেয়ারস্টাইলটা করতে পারো, কিন্তু আমি এখানে পুরো চুলটা পিছন দিকে উল্টে দিয়ে হেয়ারস্টাইলটা করব। আর তাই জন্য এখানে আমি সামনের দিকে আমার ইয়ার টু ইয়ার যে পার্টিংটা ছিল সেটা থেকে আমি একটু একটু করে চুল আমি পিছন দিকে নিচ্ছি। যেহেতু পাতলা চুল তাই জন্য কিন্তু একবারে চুলটা মানে যে চুলটা আছে একবারে পিছন দিকে উল্টে নিলে কিন্তু মানে চুলটা যে পাতলা সেটা বোঝা যাবে। আমার চুলটা পাতলা, কিন্তু হেয়ারস্টাইল করে আমাকে এমন হেয়ারস্টাইলটা করতে হবে যাতে আমার চুলটা ওখানে ঘন দেখায়, সামনেটা একটু ফোলা ফোলা বাউন্সি ভাব আসে। তো সেই জন্য আমি একটু একটু করে চুলটাকে আমি এইভাবে পিছন দিকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখো দুদিক দিয়ে আমি একটু লক্স ঝুলিয়ে দিয়েছি, এতে করে আমার ফেসটা আরও একটু সুন্দর দেখতে লাগবে। এবং বাকি হেয়ারটা আমি পিছন দিকে ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এরপরে পুরো যে হেয়ারটা থাকছে সেটাকে একসাথে ধরে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে পনি বানিয়ে নেব। পনি বানানোর পরে আমি এখানে একটা ছোট্ট দেখে বান নিয়েছি। এই বানটা তোমরা লোকাল স্টোরে পেয়ে যাবে, 20-30 টাকার মতো দাম পড়ে। আমি যে পনিটা বানিয়েছি সেই পনিটার ওপরে বানটাকে আমি এইভাবে ইউপিন দিয়ে সিকিউর করছি। এখানে কিন্তু যে বানটা বসাচ্ছি বানটাকে কিন্তু খুব টাইটভাবে বসাতে হবে, এই বানটার ওপরেই কিন্তু পুরো হেয়ারস্টাইলটা থাকবে। এরপর তোমরা চাইলে এখানে ববি পিনও ইউজ করতে পারো, বাট আমার ইউপিনেই কিন্তু খুব টাইটভাবে বসে গেছে। এরপর দেখো পুরো পনির যে হেয়ারটা সেটাকে আমি একদম উপর দিকে পুরো হেয়ারটাকে আমি পুরো বানটাকে টপকে একদম উপর দিকে নিয়ে চলে যাব, গিয়ে এইভাবে আমি ববি পিন দিয়ে সিকিউর করে নেব। এবং হেয়ারটা কিন্তু ভালোভাবে যে বানটা আছে বানটা পুরো কাভার করে নিয়েছি যাতে করে আমার বানটা দেখা না যায়। নিয়ে গিয়ে উপর দিকে এইভাবে ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এখানে কিন্তু 4-5টা জটা ববি পিন লাগবে, সবকটা ততগুলোই ববি পিন দিয়ে কিন্তু সিকিউর করতে হবে, নাহলে কিন্তু হেয়ারটা খুলে যাবে। আর কোনো দিনই এখানে ইউ পিন ইউজ করা চলবে না, তাহলে কিন্তু পুরো হেয়ারস্টাইলটাই খুলে যাবে। এরপর দেখো উপর দিকে যে এক্সট্রা হেয়ারটা থাকছে সেটাকে আবার কি করছি, আমি এইভাবে নিচের দিকে কম করে নামিয়ে নিচ্ছি। এতে করে দেখো এটা ডবল রাউন্ড হলো। আর ডবল রাউন্ড করতেই কিন্তু আমার যে পাতলা হেয়ারটা সেটাতেই কত বড় বানটা দেখতে লাগছে। প্রথমে যখন হেয়ারটা বানটা টপকে ওপর দিকে তুলেছিলাম তখন বানটা একটা সাইজ ছিল, এখন আর একটা অন্যরকম সাইজ হয়ে গেল। এরপর এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি, সেই ফ্লাওয়ারগুলোকে এইভাবে বানটার উপর দিকে আমি ববি পিন দিয়ে সিকিউর করছি। তোমরা চাইলে ইউ পিনের মধ্যে পুরে নিয়েও ফ্লাওয়ারগুলোকে এখানে সাজাতে পারো, বানটাকে সাজাতে পারো। তো দেখো এইভাবে ফ্লাওয়ারগুলো ওপর দিকে আমি 5টা ফ্লাওয়ার লাগিয়েছি, লাগাতেই কত সুন্দর একটা হেয়ারস্টাইল হয়ে গেল। তো যে কোনো শাড়ির সাথে তোমরা এই হেয়ারস্টাইলটা করতে পারো, যে কোনো অকেশানে। আজকের হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর ভিডিওটাতে সবাই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে